আজকে আমি চলে এসেছি উখরা ঝুলন মেলাতে। তো প্রত্যেক বছর এখানে কিন্তু ঝুলন মেলা বেশ বড়সড় হয়ে থাকে। এই বছর ঝুলন মেলাতে বিশেষ আকর্ষণ কি রয়েছে তাছাড়া কত তারিখ থেকে কত তারিখ অবধি এই মেলা থাকছে এই মেলার বিশেষ আকর্ষণ রয়েছে রাশিয়ান জলপরি। হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি চলে এসেছি উখরা ঝুলন মেলাতে। তো প্রত্যেক বছর এখানে কিন্তু ঝুলন মেলা বেশ বড়সড় হয়ে থাকে। এই বছর ঝুলন মেলাতে বিশেষ আকর্ষণ কি রয়েছে, তাছাড়া কত তারিখ থেকে কত তারিখ অবধি এই মেলা থাকছে এবং তোমরা কিভাবে আসবে এই মেলাতে, সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে আমি তোমাদের ঘুরে দেখাবো উখরা ঝুলন মেলা 2026। তো প্রথমে চলে এলাম উখরা ঝুলন মেলার রাইডের দিকে। প্রত্যেক বছর কিন্তু এখানে বেশ বড় সড়ো, তার সাথে সাথে বেশ সুন্দর সুন্দর রাইড এসে থাকে এখানে। তো এই বছর কি কি রাইড এসছে চলো তোমাদেরকে দেখাই। পেছনে দেখতে পাচ্ছ, পেছনে রয়েছে একটা বেশ বড় সাইজের নৌকো, দেখে নাও। বেশ বড় সাইজের নৌকো রয়েছে প্রত্যেক বছরের মতন এবছরও। তাছাড়া তার পাশে রয়েছে একটা টোটো, আর তার পাশে রয়েছে একটা বেশ বড় সাইজের চড়ক। তার পাশে রয়েছে দেখে নাও ব্রেক ডান্স। বেশ বড় বড় সাইজের রয়েছে রাইডগুলো, দেখে নাও। I am waiting for a bus at the end of the night under street lamp. তাছাড়া এই সাইডে একটা বেশ বড় সাইজের ড্র্যাগন ট্রেন রয়েছে। তার সাথে সাথে বাচ্চাদের কিন্তু প্রচুর পরিমাণে রাইড রয়েছে। প্রত্যেক বছরের মতন কিন্তু বড়দের তার সাথে সাথে ছোটোদের প্রত্যেকেরই কিন্তু রাইড থাকে। এবছরও কিন্তু সেম দেখতে পাচ্ছি, ছোটোদের জন্য প্রচুর পরিমাণে রাইড রয়েছে। ওই সাইডে আরও দুটো রাইড রয়েছে। আর তাছাড়া আগে দিকে আরও রাইড রয়েছে, দেখে না। প্রচুর রাইডের কিন্তু কমই থাকে না প্রত্যেক বছরই কিন্তু। তাছাড়া আরও প্রচুর পরিমাণে রাইড রয়েছে। তো চলো এক এক করে তোমাদেরকে রাইডগুলো দেখায়, তারপর তোমাদেরকে এবছরের বিশেষ আকর্ষণগুলো দেখাবো। তার সাথে সাথে দোকানদানি কী কী রয়েছে, কেনাকাটার দোকানদানি, খাবার দোকানদানি, সব কিছু তোমাদেরকে দেখাবো এক এক করে। তারপর শেষে তোমাদেরকে মন্দিরগুলোও ঘুরিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। নৌকোর পাশে রয়েছে একটা ছোট্ট মতন টয় ট্রেন বাচ্চাদের জন্য, দেখে নাও, খুবই সুন্দর রয়েছে। দাদা এটার এন্ট্রি প্যাকেজ কত রয়েছে? এন্ট্রি প্যাকেজ রয়েছে যেমন কি 50 টাকা, দেখে নাও, বাচ্চাদের জন্য। আর তার পাশে রয়েছে একটা নৌকো রাইড, ঠিক আছে, বাচ্চাদের জন্য। এখানে একটা রাইড হচ্ছে, এখনও তো কমপ্লিট হয়নি, দাদারা কিন্তু কমপ্লিট করছে, খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এটারও কি এন্ট্রি প্যাকেজ 50 টাকা রয়েছে, আর এটারও কিন্তু এন্ট্রি প্যাকেজ 50 টাকা রয়েছে। প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু প্রচুর পরিমাণে উখরা ঝুলন মেলাতে রাইড এসেছে। ছোট থেকে শুরু করে বড়দের জন্য প্রচুর পরিমাণে রাইড রয়েছে। তো চলো এবারে বিশেষ আকর্ষণগুলোর দেখাই, তার সাথে সাথে যে মেলার দোকানদানি রয়েছে সেই দোকানদানিগুলো তোমাদেরকে ঘুরে দেখাই এক এক করে। এবারে চলে এলাম এই মেলার বিশেষ আকর্ষণের দিকে। এই মেলার বিশেষ আকর্ষণ রয়েছে রাশিয়ান জলপরি, দেখে নাও তোমরা। এই মেলার বিশেষ আকর্ষণ রয়েছে রাশিয়ান জলপরি। বিশেষ আকর্ষণ উখরার 2026 মেলার বিশেষ আকর্ষণ, দেখে নাও রাশিয়ান জলপরি। তোমরা এখানে জলপরি শো দেখতে পাবে, দেখে নাও, খুবই সুন্দর সুন্দর রয়েছে জলপরিগুলো। তো তোমরা এখানে টিকিট কাটার পর ভিতরে গিয়ে পরে তোমরা জলপরি দেখতে পারো। তো এবার চলে এলাম উখরা ঝুলন মেলার দ্বিতীয় আকর্ষণ। তো দেখে নাও এবছরের উখরা ঝুলন মেলার দ্বিতীয় আকর্ষণ রয়েছে, দেখে নাও, ভুতুড়ে শো। এন্ট্রি প্রাইস রয়েছে, দেখে নাও, 50 টাকা পার পারসন। 50 টাকার বিনিময়ে কিন্তু তোমরা ভুতুড়ে শো দেখতে পারো। আর এই বছর কিন্তু প্রথম রয়েছে, এই বছর কিন্তু প্রথম এসেছে এই উখরার ঝুলন মেলাতে, দেখে নাও, ভুতুড়ে শো। তো ভিতরে কিন্তু কাজ চলছে, তাই কিন্তু ভিতরে কিছু দেখাতে মানা করছে, তাই না ছাড়া তোমাদেরকে ভিতরে গিয়ে পরে কিছু দেখাতাম। তো চলো এবারে অন্যদিকে যাওয়া যাক, আর অন্যদিকে তোমাদেরকে দোকানদানিগুলো দেখায় তোমাদেরকে। তো এই বছরের রাইড তার সাথে সাথে বিশেষ আকর্ষণগুলো ঘুরিয়ে দেখালাম।
এবারে চলো দোকানদানিগুলো তোমাদেরকে ঘুরে দেখাই, খাবার দোকান তার সাথে সাথে বিভিন্ন যে কেনাকাটির দোকানদানিগুলো রয়েছে সেই দোকানদানিগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও ব্যাগের দোকান রয়েছে, দেখে নাও লেডিস ব্যাগ বিভিন্ন তোমরা পেয়ে যাবে, তার সাথে সাথে ট্যাডি রয়েছে এই সাইডে। তো এই দোকানটা কিন্তু আজকে বিকেল অবধি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে, দেখে নাও অনেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তাছাড়া আরও আশেপাশে দোকানদানি বসছে, আর এইদিকেও কিন্তু দোকানদানিগুলো পুরোপুরিভাবে সেজে ওঠেনি, কিছু কিছু দোকানদানি সেজে উঠেছে। চলো আগের দিকে কিছু দোকান সেজে উঠেছে সেগুলো তোমাদেরকে দেখাই একটু। এই সাইডে কিন্তু বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, বিভিন্ন দোকান রয়েছে দেখে নাও। তার মধ্যে কিন্তু এখানে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, বাচ্চাদের কিন্তু বিভিন্ন খেলনা রয়েছে দেখে নাও, এখানে বাচ্চাদের বিভিন্ন খেলনার জিনিস রয়েছে। আর এই সাইডে কিন্তু বাচ্চাদের খেলনা থেকে শুরু করে কিন্তু মেয়েদেরও বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে, কানের থেকে শুরু করে মঙ্গলসূত্র রয়েছে, তাছাড়া আরও কিন্তু বিভিন্ন মেয়েদের জিনিস রয়েছে এই দোকানে। এখানে কিন্তু বাড়িতে ডেকোরেশন করার জন্য কিন্তু বিভিন্ন ফুল রয়েছে দেখে নাও, সাজানোর জন্য, বাড়ি সাজানোর জন্য খুবই সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে। তার সাথে সাথে আরও অপরে টাঙাবার জন্যও রয়েছে দেখে নাও। হরেক মাল 50 টাকা রয়েছে, হরেক মাল দোকানগুলো কিন্তু প্রত্যেক বছরের মতন এই বছর রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন জিনিস হরেক মাল 50 টাকা দেখে নাও, 50 টাকা করে তোমরা এখানে কাচের গ্লাস থেকে শুরু করে বিভিন্ন বাচ্চাদের খেলনা সব কিছু তোমরা এখানে 50 টাকার বিনিময়ে পেয়ে যাবে দেখে নাও। আরও আগে দিকে দোকান রয়েছে, প্রচুর দোকান রয়েছে, এখনও কিন্তু পুরোপুরিভাবে সব স্টলগুলো সেজে ওঠেনি। আর প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও মাটির বিভিন্ন আমরা ঠাকুর দেখতে পাচ্ছি দেখে নাও, ঠাকুর থেকে শুরু করে কূপ রয়েছে মাটির, তাছাড়া আরও বিভিন্ন দেখতে পাচ্ছি আমরা মূর্তি রয়েছে ঠাকুরের তৈরি, বুদ্ধদেবের মূর্তি রয়েছে, অনেক মূর্তি রয়েছে, মূর্তিগুলো কিন্তু খুবই সুন্দর রয়েছে। এখানে কিন্তু অফিসিয়ালিভাবে 27 তারিখ থেকে মেলা শুরু, 27, 28, 29 মনে হয় অফিসিয়ালিভাবে মেলা থাকছে। আর প্রত্যেক বছর কিন্তু এখানে মেলা 15 থেকে 20 দিনের মতন মেলা থাকে। তো আই থিঙ্ক এই জন্যে লেট হচ্ছে দোকানদানি বসতে। আর অন্য বছর থেকে আগের থেকে কিন্তু মেলা শুরু হয়ে যায়, মানে অফিসিয়ালি মেলা শুরু হওয়ার আগের থেকে কিন্তু মেলা শুরু হয়ে যায়। এই বছর কিন্তু সেটা হয়নি, আই থিঙ্ক যখন থেকে অফিসিয়ালিভাবে শুরু হবে সেই দিন থেকে আই থিঙ্ক মেলা শুরু হয়ে যাবে, কারণ এখনও পর্যন্ত সব দোকান বসেনি। আই থিঙ্ক 27 তারিখ থেকে সব দোকান কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু প্রত্যেক বছর বৃষ্টির জন্য কিন্তু পুরো মেলাটা মার খেয়ে যায় দেখে নাও, পুরো জায়গায় কিন্তু কাদা হয়ে গেছে দেখে নাও। প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও প্যান্ট জামার দোকান রয়েছে দেখে নাও, বিভিন্ন টি শার্ট তোমরা প্যান্ট তার সাথে সাথে জামা তোমরা সব কিছু পেয়ে যাবে এখানে দেখে নাও, হাফ প্যান্ট থেকে শুরু করে ফুল প্যান্ট অবধি তোমরা এই দোকানে পেয়ে যাবে এখানে দেখে নাও। বেশ বড় সাইজের রয়েছে দোকানটা, আর তাছাড়া টি শার্টও রয়েছে। হরেক মাল 15 টাকা রয়েছে, হরেক মাল 15 টাকার বিনিময়ে তোমরা এখানে বিভিন্ন জিনিস পেয়ে যাবে দেখে নাও, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বাটি, তারপরে দেখে নাও ছোটো ছোটো বাটি রয়েছে, প্লাস্টিক তারপরে স্টিল দুটোই রয়েছে, আর বিভিন্ন জিনিস রয়েছে। 15 টাকার বিনিময়ে তোমরা এখানে বিভিন্ন জিনিস পারচেস করে নিতে পারো। প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও বেশ বড় সাইজের একটা খাবার দোকান রয়েছে দেখে নাও, দেখে নাও বেশ বড় সাইজের একটা খাবার দোকান। এখানে কিন্তু সব কিছুই খাবার তোমরা পেয়ে যাবে এখানে দেখে নাও, মোমো তার সাথে সাথে কিন্তু রয়েছে ছোলা ভটোরা, তার সাথে সাথে চাউমিন, পাস্তা, মোগলাই, সমস্ত কিছু তোমরা এই দোকানের মধ্যেই পেয়ে যাবে, একটা দোকানের মধ্যেই কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে এখানে। এবারে চলে এলাম গ্রাউন্ডের ঠিক অপোজিট সাইডে, আর রোডের এই পারে বসেছে আরও বিভিন্ন দোকানদানি, তার সাথে সাথে রয়েছে সার্কেস। প্রত্যেক বছরের মতন কিন্তু এবছরও রয়েছে সার্কেস দেখে, আর সার্কেসটা কিন্তু প্রত্যেক বছরের মতন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর বেশ বড় সড়ো রয়েছে দেখে নাও সার্কেসের জায়গাটা দেখে নাও। আর বিভিন্ন সার্কেস তোমরা দেখতে পাবে, সার্কেসের নাম রয়েছে অজন্তা দেখে নাও। আর সার্কেসগুলো তোমাদেরকে সামনে থেকে একটু দেখায় দেখে নাও, এই রকম তোমরা সার্কেস ভেতরে দেখতে পেতে চলেছো আই থিঙ্ক দেখে নাও, বিভিন্ন ধরনের সার্কেস রয়েছে। এ রয়েছে উখরার গোপীনাথ মন্দির, আর এই মন্দিরটা এখন বন্ধ রয়েছে, বিকেল 5টার সময় খুলবে বলছে। তো মন্দিরটাকে খুবই সুন্দরভাবে লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে ঝুলন মেলার জন্য দেখে নাও।
এখানেও কিন্তু বাচ্চাদের বিভিন্ন রাইড রয়েছে, দেখে নাও ছোটো বাচ্চাদের জন্য 3-4টে রাইড রয়েছে। তাছাড়া আরও ছোটোখাটো দোকানে রয়েছে, একটা দোকান দুটো দোকান, আর এই সাইডেও কিছু ছোট ছোট দোকান রয়েছে। চলে এলাম আরও একটা মন্দিরে, আর এই মন্দিরটাও কিন্তু লাগানো রয়েছে। তোমরা যারা মেলার টাইমে আসবে 27 তারিখে বা 28 তারিখে, তখন কিন্তু এই মন্দিরগুলো খোলা পাবে। তো মন্দিরের লোকেশন কিন্তু ম্যাপে দেওয়া থাকবে, ডিসক্রিপশানে ম্যাপের লোকেশন দেওয়া থাকবে। তো ম্যাপ দেখে তোমরা আসতে পারো। দেখে নাও মন্দিরগুলো কিন্তু বেশ সুন্দর রয়েছে। তো প্রত্যেকটা মন্দিরের কিন্তু ম্যাপ পয়েন্টিং দেওয়া থাকবে, তোমরা ম্যাপ দেখে আসতে পারো। দেখে নাও। সো তোমাদেরকে উখরা ঝুলন মেলা ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এই ঝুলন মেলা আসতে চাও তাহলে লোকেশনের কথা বলে রাখি, তোমরা যদি দুর্গাপুর দিক থেকে আসতে চাও তো খুব সহজে তোমরা ডাইরেক্ট উখরার বাস পেয়ে যাবে। তাছাড়া তোমরা অন্ডাল আসতে পারো, অন্ডাল থেকে বাস টোটো দুটোই পেয়ে যাবে। আর যদি আসানসোল দিক থেকে আসতে চাও বা বার্নপুর দিক থেকে আসতে চাও তাহলে ডাইরেক্ট উখরা লাইনের বাস ধরে আসানসোল থেকে, বা তোমরা অন্ডাল এসে পরে অন্ডাল থেকে বাস টোটো দুটোই পেয়ে যাবে উখরা আসার জন্য। আর এসে পরে তোমরা এই উখরা যে গ্রাউন্ডটা রয়েছে, কেবি গ্রাউন্ড, কেবি ইন্টারন্যাশনাল গ্রাউন্ড, তোমরা এই গ্রাউন্ডে তোমরা মেলাটা পেয়ে যাবে। আর লোকেশনের তোমাদেরকে গুগল ম্যাপের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, গুগল ম্যাপ দেখেও তোমরা আসতে পারো, ডিসক্রিপশানে লিঙ্ক থাকছে। তো চেক আউট করে তোমরা আসতে পারো এই মেলাতে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।